হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, তোমরা আমাকে অনেকেই অনেকভাবে এসএমএস করেছো বা ফোন দিয়েছো যে বাংলাদেশ সেনাবাহিনী যে এমওটিসি নিয়োগটি প্রকাশ করেছে সেখানে কিভাবে মাঠ হবে, কিভাবে কি করতে হবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব এবং আশা করি তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ পাশে থাকবে। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাংলাদেশ সেনাবাহিনী এমওটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের যে 64টি জেলা আছে সকলেই কিন্তু আবেদন করতে পারবে না। কিছু কিছু জেলা কিন্তু বাকি রয়েছে, ঠিক আছে। এবং যে জেলাগুলো বাকি রয়েছে সেখানে কিন্তু শূন্যপদ নেই। যদি শূন্যপদ হয় তাহলে পরবর্তীতে আবার প্রকাশ করবে। তো তোমরা যারা আমাকে প্রশ্নগুলো করেছো, আমি প্রশ্নগুলো বলতেছি যে কি কি প্রশ্ন আমার এই ভিডিওতে তোমরা পাবে। দেখো, প্রথম প্রশ্ন হলো যে বয়স কত লাগবে এই পদে আবেদন করার জন্য। দ্বিতীয় প্রশ্ন, আমার রেজাল্ট খারাপ, আমি কি আবেদন করতে পারবো? তৃতীয় প্রশ্ন, মাঠে কি কি করতে হয়, কোথায় মাঠ হয়? চতুর্থ প্রশ্ন হলো পরীক্ষার বিষয় কি কি? পঞ্চম প্রশ্ন, কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হয় এবং মাঠে যে কালার ব্লাইন্ড বা বর্ণাঢ্যতা এগুলা সম্পর্কে কি বোঝায়? নিয়োগ কত দিনে হয়, বেতন কত, প্রমোশন আছে কিনা, এই সকল কিছু সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সকল নিয়োগ পরীক্ষার আবেদন এবং সকল সার্কুলার কিভাবে কোন সিলেবাস অনুযায়ী পড়তে হবে, তারপরে সকল পরীক্ষার যে রেজাল্ট বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, অধিদপ্তর রয়েছে, তারপরে সেই পরীক্ষার প্রশ্নের উত্তর সলভ, সকল কিছু কিন্তু আমার এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। তো প্রথম প্রশ্ন, বয়স কত লাগবে? দেখো, এমওটিসি এইখানে তোমাদের বয়স লাগবে সৈনিক পদ যেটা 17 থেকে 25 বছর, অর্থাৎ 2 নভেম্বর 2025 সালে এই 2 তারিখে তোমাদের সর্বনিম্ন 17 বছর হওয়া লাগবে অথবা সর্বোচ্চ 25 বছর। এবং তোমরা সার্কুলারে খেয়াল করবে যে সেখানে লেখা আছে যে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ একদিন কম অথবা একদিন বেশি এটা গ্রহণযোগ্য হবে না। আশা করি এই বিষয়টি তোমরা ক্লিয়ার। এখন দেখো যে রেজাল্ট যাদের খারাপ, দেখো সৈনিক পদে কিন্তু এখন আবেদন করতে 2.50 লাগে, কিন্তু এই এমওটিসি নোয়ে সৈনিকে তোমরা কত হলে আবেদন করতে পারবা জানো? তোমরা তোমাদের সিজিপিএ এসএসসি পরীক্ষায় যদি 2.00 থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু দুটি পোস্টের কথা বলা আছে, একটি হলো করণিক আর একটা হলো জিডি, ঠিক আছে, অর্থাৎ সাধারণ সৈনিক যেটা। তো সাধারণ সৈনিক জিডিতে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষায় যদি 2.00 পাও এবং যে কোনো বিভাগ, ঠিক আছে, যে কোনো বিভাগ থেকে তোমরা আবেদন করতে পারবে। যদি 2.00 থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং করণিক যেটা সেটা হলো তোমরা 3.00 তোমাদের রেজাল্ট লাগবে, অর্থাৎ 2.99 পেলেও তোমরা এখানে আবেদন করতে পারবে না। আশা করি এই বিষয়টি তোমরা ক্লিয়ার। পরবর্তীতে যেটা আমি বলবো মাঠে কী কী হয়, কোথায় হয়। শোনো, মাঠ হবে তোমাদের একটা নির্দিষ্ট একটা কেন্দ্র থাকবে এবং সেটা হচ্ছে যে গাজীপুর যে রাজেন্দ্রপুর সেনানিবাস রয়েছে সেখানে। এটি তোমার গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো বাসে তোমার 20 থেকে 30 টাকা নেবে, ঠিক আছে, ওইখানে যেতে পারবে। বা ছোটো যে যে নসিমন ইগুলো আছে, ছোটো পিক আপগুলো আছে যাত্রী নেয়, ওগুলোতেও তোমরা যেতে পারবে, ঠিক আছে। তো প্রথম দিন তোমাদের যেদিন মাঠ হবে সেদিন তোমরা পরিপাটি হয়ে আসবে বাড়ি থেকে, কারণ তোমরা জানো যে সৈনিক পদে নিয়োগটা একদিনে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো একদিনে যেহেতু নিয়োগ, তো তোমরা ভাইবার প্রস্তুতিটাও নিয়ে আসবে, সেইভাবে আসবে যে আল্লাহর রহমতে তোমরা যদি টিকে যাও তাহলে যেন ভাইভাতে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে। একদম পরিপাটি হয়ে আসবে এবং তোমরা সকল কাগজপত্র যেগুলো চাওয়া হয়েছে, যেমন ধরো এনআইডি কার্ড, অ্যাডমিট কার্ড,
পিতা মাতার এনআইডি কার্ড, নিজের ছবি সত্যায়িত করা, নিজের তারপরে শিক্ষাগত যে সনদগুলো রয়েছে সেগুলো যদি মূল থাকে মূল নিয়ে আসবা, আর যদি মূল না থাকে তাহলে ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে আসবা। এক্ষেত্রে যে মূল লাগবে এমন বিষয় না। যেমন যারা কলেজে ভর্তি হয়েছে তাদেরগুলো কিন্তু কলেজে জমা দেওয়া আছে, তারা চাইলে কিন্তু এটা আনতে পারবে না। যেহেতু তোমাদের SMS কিন্তু দেওয়া হবে মাত্র 72 ঘন্টা আগে, তো অনেকে নানা রকম সমস্যার কারণে আনতে পারবে না। তো যারা এই বিষয় নিয়ে সন্দেহের ভিতরে আছে তারা আশা করি ক্লিয়ার যে তোমাদের মূলটা না থাকলে ফটোকপি সত্যায়িত করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো এ নিয়ে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এই বিষয়টা। এবং মাঠে তোমরা কাগজপাতিগুলো নিয়ে আসার পরে তোমাদেরকে লম্বা সিরিয়ালে দাঁড় করাবে। তারপরে তোমাদের সর্বপ্রথম কাগজপত্র চেক দেবে, চেক দেওয়ার পরে প্রাথমিক মেডিকেল করবে। যেমন ধরো হাত, পা, হাঁটু লাগে কিনা, বা হাতে পায়ের আঙুলে ক্ষত আছে কিনা, হাতের আঙুলে কাটা ছেঁড়ার কোথাও দাগ আছে কিনা, বাহ্যিকভাবে যতটুক দেখলে বোঝা যায়। উচ্চতা, ওজন এটা ঠিক আছে কিনা, এবং উচ্চতা ওজন কিন্তু এটা BMI, বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, এটার পূর্ণরূপ। তো এটা অনুযায়ী তারা নির্ণয় করে থাকে। তো তোমার যদি হাইট হয় ধরো 5 ফিট 10, সেক্ষেত্রে তোমার 75 কেজি হলেও তুমি টিকবা, সমস্যা নেই। কিন্তু ওইখানে যে সার্কুলারে যে ওজনটা দেওয়া আছে 5 ফিট 6 জন্য 49 কেজি। হ্যাঁ, এই 49 কেজি তোমার সর্বনিম্ন লাগবে। এখন তোমার বয়স এবং উচ্চতা অনুযায়ী BMI যে মানটা রয়েছে সেখানে সেই অনুযায়ী তোমাদেরকে মাঠে সিলেক্ট করবে। এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আর যাদের ওজন বেশি আছে তারা ওজন কমানোর এখন থেকেই চেষ্টা করো, ওজন কমে যাবে। আর মাঠগুলো দেখা যায় যে 2 মাস 3 মাস পর হয়। ঠিক আছে? আবেদন শেষ সাথে সাথে যে মাঠ শুরু হবে বিষয়টি এমন না। আর এখানে আমার একটি বিষয় বলে রাখি যে মাঠে তোমাদের যে বর্ণাঢ্য পরীক্ষা করে বা কালার ব্লাইন্ড, এটা অনেকেই জানো না এটা কি। এটা হলো তোমার যে একটি পেজের ভিতরে বিভিন্ন রং দিয়ে বিভিন্ন সংখ্যা অথবা বিভিন্ন চিত্র বা বিভিন্ন রাস্তা দেওয়া থাকবে। ঠিক আছে? ওগুলা তোমাদের বের করতে হবে। ওই রঙগুলা কোন রঙগুলা দিয়ে কোন সংখ্যা লেখা আছে এগুলা তোমাদের বলতে হবে। এইভাবে কালার ব্লাইন্ড পরীক্ষা করে। আর বাকিগুলো দূরত্ব যে পরীক্ষাটা, এক চোখ তোমাদেরকে এভাবে ধরে থাকবে, আরেক চোখ দিয়ে ABCD বা স্বরীয় ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণ বলতে হবে দূর থেকে। ধরো 10 ফিট বা সর্বোচ্চ 15 ফিট দূরে থাকবে এরকম তোমরা বলবা। এরকম নিজেরা চেষ্টা করবে, আশা করি হয়ে যাবে। আর বাকি ফিটনেসগুলো তো তোমরা জানোই, যেমন কাটাছেঁড়া থাকা যাবে না, হাঁটু জোড়া লাগা যাবে না। আর যাদের হাঁটু জোড়া লাগে তারা চেষ্টা করবা রাত্রে বালিশ রেখে ঘুমাতে। কারণ বালিশ রেখে ঘুমালে হয় কি, হাঁটুটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। 2 হাঁটুর মাঝখানে বালিশ রাখবার চেষ্টা করবা, হাঁটুটা ফাঁকা করে দাঁড়াতে। কিছুদিন চেষ্টা করলে আল্লাহর রহমতে হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই। আর পরবর্তী প্রশ্নটি সেটি হলো নিয়োগ কত দিনে হয়। নিয়োগ দেখো, এই নিয়োগটি হবে, আমি তো বললাম যে আবেদন শেষ হওয়ার 2 থেকে 3 মাস পর নিয়োগ মানে মাঠ কার্যক্রম শুরু হবে। তোমরা যদি সেখানে সিলেক্ট হও তোমাদেরকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হবে, এবং নিয়োগ 1 মাস পরেও হতেও পারে, 15 দিন পরেও হতেও পারে। সেখানে কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে, এবং ট্রেনিংটি কিন্তু সার্কুলারে উল্লেখ করে দেওয়া আছে যে 6 মাসের একটি ট্রেনিং নিতে হবে, তারপরে চূড়ান্তভাবে তোমরা নিয়োগপ্রাপ্ত হবে। এটি তোমরা জানো। আর 6 মাসের ট্রেনিংই সাধারণত হয়ে থাকে। তো তারপরে বেতন ভাতা দেখো, তোমাদের বেতন ভাতা হবে এইখানে সৈনিকদের মতোই 8,800 টাকা থেকে শুরু হবে, এবং আরও যে অন্যান্য ফ্রি বাসস্থান পাবে, ফ্রি খাবার পাবে, তারপরে পরিবারের জন্য রেশন পাবে, নিজের সন্তানের অনেক প্লাস পয়েন্ট আছে এখানে। আরও যে সরকার অনুমোদিত বিভিন্ন ভাতা যা যা আছে সব কিছু তোমরা পাবে। এবং প্রমোশনের যে বিষয়টি, তোমরা কিন্তু সৈনিকদের মতো এখানেও তোমরা প্রমোশন পাচ্ছ। তোমরা এখান থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রমোশন পেয়ে থাকবে। তো যাদের ইন্টার পাস বা ধরো অনার্স পাসের সার্টিফিকেট থাকবে, মানে এটা তো SSC পাসের নিয়োগ, যাদের আরও হায়ার লেভেলের সার্টিফিকেট থাকবে তারা পরবর্তীতে যোগ্যতা দেখিয়ে এবং নিজের যে ওইখানে জয়েন দেওয়ার উপরে যে নিজের যে কার্যগুলির দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করার সাপেক্ষে সব কিছু মিলে তোমরা প্রমোশন পাবে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত।
ঠিক আছে? তো এই ছিল এই ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওতে দেখেছো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তোমাদের সকল রকম সমস্যা সম্পর্কিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে উত্তর পেয়ে থাকবে। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।